যাবতীয় তারিফ, যাবতীয় শুকরিয়া, যাবতীয় হামদ ও সানা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সর্বোচ্চ শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদে মুস্তফা হুজুরে আরবি, সোনার খনি, নয়নের মণি, নবিকুল শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, যুবকবৃন্দ, পর্দার অন্তরালে অবলা সরলা দিন ধরদি মহববনিগণ, মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন মানুষদেরকে হিদায়াতের বাণী শোনানোর জন্য। যে জায়গায় বেশি মানুষ বিপদগামী হয়েছে, অন্ধকারে আচ্ছন্ন ছিল, সেই জায়গাগুলোতে আল্লাহর হিদায়াত, আল্লাহর নূর বাস্তবায়ন করার জন্য আল্লাহর প্রতিনিধি হিসাবে নবী কিরামদেরকে পাঠিয়েছেন। তেমনিভাবে সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীর সেরা নবী, যার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ, এমন নিষ্পাপ মাসুম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা দীর্ঘ 22 বছর 6 মাস 8 দিনে আল্লাহ তাআলা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কোরআনের আয়াত নাজিল করেন। এমন কোরআনের আয়াত নাজিল করেন আর এমন এমন আয়াত, এই কোরআনের 6236টি আয়াতের মধ্যে কোনো আয়াতে আল্লাহ তাআলা কোনো ভেজাল রাখেন না। সকল খাদ্যে ভেজাল, সকল কাজে ভেজাল, কিন্তু আল্লাহর এই বাণী, আল্লাহর এই কালিমা, এর ভিতরে কোনো ভেজাল নেই এবং কি ভেজালের সন্দেহ মাত্র নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর দলিল প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারা 1 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহ, যার ভিতরে কোনো সন্দেহের লেশ মাত্র নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। This is the holy book. In this book there is no doubt. এমন একটা গ্রন্থ, এমন একটা এই বই, যে বইয়ের ভিতরে আল্লাহর কোরআন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ লেশ মাত্র নেই, কোনো ডাউট নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেক গ্রন্থ লেখার সময় লেখক প্রথম বা শেষে গিয়ে বলে থাকেন যে এই গ্রন্থ লেখার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি লক্ষ্য করেন আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা এর সংশোধন করব। কিন্তু কোরআনে কোনো জায়গায় এরকম বলা হয় নাই, এই কোরআনে কোনো সন্দেহ নেই। তো এমনিভাবে আল্লাহ তাআলা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন, তেমনিভাবে তার উপরেও আল্লাহ তাআলা হাদিস নাজিল করেছেন। ওহী 2 প্রকার, ওহী মাতলু আর ওহী গয়রে মাতলু। ওহী মাতলু, যেটা ডাইরেক্ট রিভিলড অন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ডাইরেক্ট যে গ্রন্থ নাজিল হয়েছে সেটা হলো ওহী মাতলু, আর এই ওহী মাতলুটা হচ্ছে আল কোরআন। আর এই কিতাব যালিকাল কিতাব, আর এই কিতাব দ্বারা কোরআন উদ্দেশ্য। ওহী গয়রে মাতলু, যেটা আল্লাহ তাআলাই নাজিল করেছেন, কিন্তু ভাষাটা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত বাণীর মাধ্যমে ফ্রম দ্য হোলি মাউথ অফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে যে ভাষাটা জনগণের জন্য বলা হয়েছে এবং জনগণের কল্যাণের জন্য বলা হয়েছে সেটা হলো হাদিস। হাদিস কাকে বলা হয় এর সংজ্ঞা নেন। মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও ওয়াসফি খুলুকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ, তার বর্ণ সমর্থন এবং তার গুণাবলী, তার সিফাত, এগুলোকে হাদিস বলা হয়। হাদিস দুই প্রকার, হাদিসে কওলি, হাদিসে ফি'লি। হাদিসে কওলি যে কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো হাদিসে কওলি। আর হাদিসে ফি'লি যে আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করে গিয়েছেন তাকে হাদিসে ফি'লি বলা হয়। আল্লাহর রাসূল যে কাজ করেছেন এবং যে কাজ বলেছেন তার ভিতরে যে কাজ করতে বলেছেন তার আদেশ এটা বেশি প্রাধান্য পাবে। আল আমরু লিল উজুব, আদেশ করা হয় ওয়াজিবের জন্য। আল্লাহ রাসূল অনেক কাজ করে যেতে পারেন নাই, কিন্তু আদেশ দিয়ে গিয়েছেন যে এই কাজগুলো করতে হবে। যেমনভাবে হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, তাহলে এই কাজটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত ভবিষ্যৎবাণী আছে এই ভবিষ্যৎবাণীকে আমাদের বাস্তবে রূপদান করতে হবে। তার ভিতরে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে হবে। তো এমনিভাবে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন মানে হাদিস অস্বীকার করে। তারা বিভিন্ন কোরআনের আয়াত থেকে যুক্তি দেয় যে কোরআন কমপ্লিট, কোরআন কমপ্লিট, অতএব হাদিসের দরকার নেই। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, দ্য ম্যানিফেস্ট অফ হিউম্যান লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান মানব জাতির জন্য। তো পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম, আর এই ইসলামের জীবন বিধান আনিত ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন এবং হাদিস, দুইটাই মূলনীতি। এখন অনেকেই বলে থাকেন ইসলামের মূলনীতি হচ্ছে কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস, চারটি তারা মূলনীতি বলে থাকেন। বিশেষ করে আলিয়া সিলেবাসগুলোতে এইভাবেই পড়ানো হয় যে ইসলামের মূলনীতি হচ্ছে চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইজমা হলো আপনার আলেমদের ঐক্যমতে যেটা সাব্যস্ত হয় সেটাকে বলা হয় ইজমা। কিয়াস যেটা হলো অন্ধ অনুসরণ, কোনো মানুষকে অন্ধ অনুসরণ বিনা দলিলে যে কথাকে বিশ্বাস করা হয় এটা হলো কিয়াস, অন্ধ অনুসরণ। তো এই কিয়াসের ইসলামে কোনো অনুমোদন নেই। কোরআন এবং হাদিস যাচাই বাছাই করে, খুব যাচাই বাছাই করে আলেমরা ঐক্যমতে যদি রায় দেয় সেটাকে ইজমা বলা হয়। তো এমনিভাবে এক শ্রেণীর মানুষ যারা ইজমা কিয়াস তো দূরের কথা, সরাসরি সহিহ হাদিসকে তারা অস্বীকার করে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে যে আয়াতগুলো উল্লেখ করেছেন তাছাড়াও আল্লাহর মুখনিসৃত বাণীর মাধ্যমে কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলোকে বলা হয় আপনার হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিগুলো কোরআনে নাই কিন্তু হাদিসে আছে, কথাটা কিন্তু আল্লাহর, ভাষাটাও আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সেই হাদিসগুলোকে এই আহলে কোরআন যারা কোরআন মানে তারা কি অস্বীকার করছে না? করছে। তো তারা যুক্তি দাঁড় করান বিভিন্ন আয়াতের মাধ্যমে, যেমনভাবে আল্লাহ তাআলা বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরি ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। তারা বলে থাকেন যে আসমান এবং জমিনের ভিতরে যে সমস্ত প্রাণী রয়েছে
এবং 2 ডানা বিশিষ্ট যে সমস্ত প্রাণী রয়েছে বা পাখি রয়েছে তারা তোমাদের মতনই উম্মত। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে এমন কিছু নাই যা ছাড়েন নাই, অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলা এই কিতাবে লিপিবদ্ধ করেছে। এখন এই যে কিতাব, এই কিতাবের ব্যাখ্যায় যারা আহলে কোরআন, যারা শুধুমাত্র কোরআন মানে, তারা বলে থাকেন যে এটা হচ্ছে কিতাব বলতে কোরআন, কিন্তু এই কিতাব বলতে কি সেটা আল্লাহ তাআলা অন্য আয়াতের মাধ্যমেই ব্যাখ্যা করেছেন। এবং এই কোরআনের আয়াতের ব্যাখ্যা কার কাছ থেকে নিতে হবে এটা আমাদেরকে বুঝতে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে উল্লেখ করছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন, গাছের একটা পাতাও পড়ে না যে আল্লাহ তাআলা জানেন না, এমন ঘটনা হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জমিনে কোনো বীজ অঙ্কুরিত হয় না যা আল্লাহর জ্ঞানে নেই, সব কিছুই আল্লাহ তাআলার জ্ঞানে রয়েছে। অন্ধকারে কোনো অঙ্কুরিত শস্য দানা গজায় না যা আল্লাহর জ্ঞানে নেই, এমনটা হয় না, সব কিছুই আল্লাহ তাআলার জ্ঞানে রয়েছে। ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, আর কোনো শুষ্ক পাতাও পড়ে না যেটা আল্লাহর জ্ঞানে নেই, সব কিছুই আল্লাহর জ্ঞানে রয়েছে। ইল্লা ফি কিতাবিন মুবিন, আর এটা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। এই সুস্পষ্ট কিতাব বলতে কোন কিতাব, এর ব্যাখ্যা নিতে গেলে আপনাকে আমাকে হাদিসের ভিতরে ঢুকতে হবে। কেন হাদিসের ভিতরে ঢুকবো? কেননা এর ব্যাখ্যা করতে গেলে কোরআনের আয়াতে আপনি খুঁজে পাবেন না। তো এই জন্য কোরআনের ব্যাখ্যাকারক হলো, গ্রন্থ হলো হাদিস। আপনি বলবেন যে কোরআনই তো কমপ্লিট, তাহলে হাদিসের দরকার কি? কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোরআন যদি সব কথার ব্যাখ্যাকারক গ্রন্থ হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে দুনিয়ায় পাঠানোর দরকার হতো না। যদি তাই হতো আল্লাহ তাআলার আসমানি গ্রন্থ যে কোনো ফেরেশতার মাধ্যমে নাজিল করে দেখাতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন প্রয়োজন? যে বাস্তবিক জীবনে প্র্যাকটিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বিভিন্ন জীবন আদর্শ এবং কিভাবে আল্লাহকে চেনা যাবে, কিভাবে আমল করা যাবে, কিভাবে জীবন পরিচালনা করা যাবে, কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা যাবে, কিভাবে আন্তর্জাতিক সেক্টরে যাওয়া যাবে, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা দেওয়াটা, এই দেখিয়ে দেওয়াটা, এই পথনির্দেশ করাটা, এই কওলি কথা বলাটা, এই ফিলটা আমলযোগ্য মানুষকে করে দেখানো, সব কিছুই হাদিস। তো এই জন্য ইল্লা ফি কিতাবিন মুবিন এর ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন, যিনি সর্বাধিক আপনার কোরআনের ব্যাখ্যাকারক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এর ব্যাখ্যায় কিতাব বলতে আল্লাহ তাআলা লাউহে মাহফুজকে বুঝিয়েছেন। যে লাউহে মাহফুজ, সেখানে সব কিছু আল্লাহ তাআলা জমা করে রেখেছেন। আধুনিক যুগে সবচেয়ে হাদিস অস্বীকারীগণ, যে ওরিয়েন্টালিস্ট যারা প্রাচ্যবিদ, তাদের মধ্যে সর্বাধিক হাদিস অস্বীকারী ব্যক্তি হচ্ছেন মিশরের বিভিন্ন স্কলারশিপ, যেখানে রয়েছে আবু রশিদ রিজা এবং মুফতি আব্দুহু, ডক্টর আহমদ আমিন ও মাহমুদ আবু রাইজার হাতে সর্বপ্রথম এ ফিতনার অঙ্কুরিত হয়। বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে যারা স্কলার পেয়েছে, এই স্কলারদের হাতেই সর্বপ্রথম হাদিস অস্বীকার করার প্রচলন ঘটে। এমনিভাবে সবচেয়ে জঘন্য এই হাদিসের উপরে যে হামলা চালিয়েছেন তিনি ডক্টর আবু তোহা হুসাইন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসকে অস্বীকার করেছেন
বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসকে তিনি অস্বীকার করেছেন। তেমনিভাবে বাংলার জমিনেও এক শ্রেণীর আলেম রয়েছে যারা শুধুমাত্র কোরআন মানে কিন্তু হাদিস মানবে না। তাদের বিভিন্ন দলিল রয়েছে যে কোরআন কমপ্লিট, অতএব আমরা হাদিস মানব না। এই জন্য হাদিসকে অস্বীকার করার জন্য তারা বিভিন্ন যুক্তি দাঁড় করায়, বিভিন্ন সময় তারা বিভিন্ন কৌশলের অপপ্রচারের আশ্রয় নিয়ে থাকে। তাদের সম্পর্কে আজকের বর্তমান বক্তব্যে আমরা বিভিন্ন কোরআনের আয়াতের মাধ্যমে তাদের কাছে প্রশ্ন উত্থাপন করতে চাই যে এইগুলোর দলিল তাহলে আপনারা কিভাবে দিবেন। একদা হাদিস অস্বীকারী একজন ব্যক্তির সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস শোনাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে ওই ব্যক্তি বলল, হে আবু নুজাইদ, অর্থাৎ ইমরান ইবনে হুসাইনের উপাধি হলো আবু নুজাইদ, হে আবু নুজাইদ, আপনি আমাদেরকে কোরআন থেকে শোনান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছেন, এমন পরিস্থিতি বলছে আবু নুজাইদ আপনি আমাদেরকে কোরআন থেকে শোনান। অর্থাৎ তিনি কিন্তু খারাপ কথা বলেন নাই, কিন্তু তার উদ্দেশ্য যে আমরা এই হাদিস মানি না, আপনি কোরআন থেকে শোনান। তখন ইমরান ইবনে হুসাইন তার কাছে প্রশ্ন করলেন যে আপনি যে বললেন কোরআন থেকে শোনান, হাদিস বাদ দেন, তাহলে আপনি কি কোরআন থেকে স্বর্ণ, উট ও গরু এবং সম্পদের জাকাত এর নিসাব কিভাবে হবে আপনি কি এটা বাইর করতে পারবেন? তখন তিনি দুঃখ প্রকাশ করলেন। তিনি বললেন, হে আবু নুজাইদ, আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, আপনি আমার বিশাল ভুল থেকে বাঁচালেন। বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কয়টা গরুতে জাকাত ফরজ হয়, কয়টা উটে জাকাত ফরজ হয় এবং সম্পদের জাকাত যে শতকরা 2.5% জাকাত, এটা কোরআন থেকে আপনি কিভাবে বাইর করবেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। আপনার 82 জায়গায় যাকাতের কথা বলা হয়েছে, 81 জায়গায় সালাতের কথা বলা হয়েছে কোরআনে। তাহলে আপনি কিভাবে আদায় করবেন? সালাত আদায় করবেন। আপনি সালাত আদায় করবেন, রুকুতে কি দোয়া পড়বেন, রুকু থেকে ওঠার পরে কি দোয়া পড়বেন, দুই সেজদায় কি দোয়া, দুই সেজদার ভিতরে আপনি কি দোয়া পড়বেন, দুই সেজদার মাঝে আপনি কি দোয়া পড়বেন, এগুলো কোরআন থেকে আপনি কিভাবে দলিল দিবেন? অতএব এর ব্যাখ্যা নিতে গেলে অবশ্যই আপনাকে আমাকে হাদিসের দ্বারস্থ হতে হবে। যারা আহলে কোরআন, যারা শুধুমাত্র কোরআন মানে, তারা সলাতের ভিতরে রুকু এবং সেজদার ভিতরে বিভিন্ন দোয়া পড়ে থাকেন, কোরআনের আয়াত পড়ে থাকেন, এটাকে দোয়া হিসেবে তারা চালিয়ে দেন। সুব্বুহুন, কুদ্দুসুন, রুহুন, এই শব্দগুলো যে কোরআনে আছে, এইগুলো তারা এই সেজদা এবং রুকুর ভিতরে পড়ে। তো এইগুলো যে তারা পড়বে এবং এটা কে পড়তে বলেছেন এর দলিল কই? রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদার বলার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তারপরে দুই সেজদার মাঝে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই যে কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি আপনি রহম করুন, দয়া করুন, ওয়াজবুরনি, আল্লাহ আমাকে সংশোধন করুন, ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করুন, ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করুন। তাহলে এই দুই সেজদার মাঝের একটা ছোট্ট লাইনের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিভাবে কাকুতি মিনতি করতে হবে, চাইতে হবে, সেটা শিক্ষা দিয়েছিলেন। এখন আসেন যুক্তির খাতিরে যদি আমি মেনেও নিই যে আমরা কোরআন মানব, হাদিস মানব না, তাহলেও আমরা যুক্তির উপরে যুক্তি দাঁড় করতে পারি যে আপনি যে কোরআনটা যে সঠিক গাইডলাইন, কোরআনই যে মানবেন, হাদিস মানবেন না, তা কোরআনটা আপনি কোথায় পেলেন, কার কাছ থেকে পেলেন? তারা নিশ্চিত জবাব দিবে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই পেয়েছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন যে এইটাই তো আপনার হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই নাজিল হওয়াটার বিষয়টা এইটাই তো হাদিস। তাহলে
আপনি কিভাবে অস্বীকার করতেছেন? সাথে সাথে আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানেন, তা আপনি কোরআনও মানছেন না। কিভাবে হয়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে উল্লেখ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। মহান আল্লাহ তাআলা ঘোষণা করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আল্লাহকে যদি দিদার চাও, সাক্ষাৎ চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ, আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং সাথে সাথে তোমাদেরকে ক্ষমা করবেন। তোমাদের পাপরাশিকে, যুনুবাকুম, তোমাদের পাপরাশিকে মিটায় দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করলে কি হয়? আল্লাহ তার আগের গুনাহকে মাফ করে দেন। সগীরা গুনার জন্য, কাবিরা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ গফুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহই শিক্ষা দিয়েছেন, আল্লাহই বলছেন, আল্লাহই অর্ডার করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। তাহলে আমরা কিভাবে কোরআন মানলাম? তাহলে আহলে কোরআনদের কাছে, যারা কোরআন মানে, তাদের কাছে প্রশ্ন উত্থাপন করতে চাই, আপনি কোরআন মানলে এই আয়াতের ব্যাখ্যা কিভাবে মানেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং সাথে সাথে আল্লাহর রাসূলের আনুগত্য করো। তাহলে কিভাবে হবে? আপনি তো আল্লাহর আনুগত্য করছেন, রাসূলকে তো মানছেন না। অতএব রাসূলের আনুগত্য করতে হবে। সবচেয়ে ভয়াবহ ফিতনা যারা শিয়া, রাফিজি এবং খারিজি, এই তিন সম্প্রদায়ের মাধ্যমে এই সমস্ত ফিতনা বেশিরভাগই ছড়ায়। তারা হাদিসকে অস্বীকার করে, বিশেষ করে হাদিসের পরিবর্তে তারা বিভিন্ন যুক্তি মানুষের কাছে দাঁড় করায়। তো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যেখানে অকট্ট দলিল পাওয়া যাবে, প্রমাণ পাওয়া যাবে, সেখানে দলিল এর পরিপ্রেক্ষিতে নিজের রায় গড়া যুক্তি, অন্ধ যুক্তি, খোঁড়া যুক্তি ইত্যাদি দাঁড় করালেও দলিলের পক্ষে টিকবে না। যেমনভাবে কোনো ব্যক্তির জমির ক্ষেত্রে, আপনার সম্পদের ক্ষেত্রে তার দলিল যদি সলিড থাকে, দলিল যদি সুন্দর থাকে, তার পরিপ্রেক্ষিতে আপনি যতই যুক্তি দাঁড় করান কোনো কাজ হবে না। অতএব খোঁড়া যুক্তি গ্রহণযোগ্য নয়। সহিহ ইবনে খুজাইমায় 946 নম্বর হাদিসে উমাইয়া ইবনে আবদুল্লাহ একদা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে বললেন, আমরা মুকিম ও ভীতিকর পরিস্থিতিতে সলাতের কথা আমরা জানতে পারি, কিন্তু মুসাফির অবস্থায় কিভাবে সলাত আদায় করতে হবে এর বিষয়ে আমরা জানতে পারি না। তো কোরআনে আপনি ভীতিকর পরিস্থিতির সলাত আপনি জানতে পারেন এবং মুকিম অবস্থায় সলাত সম্পর্কে জানতে পারেন, কিন্তু মুসাফির অবস্থায় কিভাবে সলাত আদায় করবেন সেটা তো কোরআনে স্পষ্টভাবে বলা হয় নাই। তাহলে এর পরিপ্রেক্ষিতে অবস্থায় আমাদেরকে হাদিসের দ্বারস্থ হতে হবে, হাদিসের কাছে আত্মসমর্পণ করতে হবে। যে ব্যক্তি মুসাফির থাকবে, জোহরের 4 রাকাতের সলাতের জায়গায় আল্লাহ তাআলা তাকে কসর 2 রাকাত করে দিয়েছেন, অতএব সে 2 রাকাত সলাত আদায় করবে। তো এমনিভাবে আধুনিক যুগে অনেকে হাদিসকে অস্বীকার করে, সাথে সাথে তারা এই অস্বীকার করতে করতে আস্তে আস্তে নাস্তিকদের কাতারে মিলে যাচ্ছে। এমনিভাবে সবচেয়ে আশ্চর্য বিষয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা, ইংরেজ কর্তৃক স্যার উপাধিপ্রাপ্ত স্যার সৈয়দ আহমদ খান, যিনি সর্বপ্রথম এই অঞ্চলের ভিতরে তিনি হাদিসকে অস্বীকার করেন এবং তিনি নিজের যুক্তির উপর দাঁড় করে বিভিন্নভাবে যুক্তি দাঁড় করান হাদিসের ক্ষেত্রে। এমনিভাবে সম্রাট আওরঙ্গজেব, সম্রাট আকবর বিভিন্নভাবে বিভিন্ন ফতোয়া নিতেন। যারা দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা করেছিলেন, দ্বীন-ই ইলাহি প্রতিষ্ঠা করে তিনি কালিমা হিসেবে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। এমনিভাবে বিভিন্ন কালিমা, বিভিন্ন দ্বীন-ই ইলাহির ভিতরে যারা নলেজ আছে জানেন, এ সম্পর্কে বিভিন্ন ভুল ভ্রান্তি দিয়ে
তার ধর্মগ্রন্থকে মানুষদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তদানীন্তনকালে তার ষড়যন্ত্র এত প্রকট ছিল, যেহেতু তিনি বাদশাহ ছিলেন, সেহেতু তার ক্ষমতা, তার প্রবল মানুষের উপরে প্রতিস্থাপন করার চেষ্টা করেছিলেন। এমনকি তিনি কোরআন এবং হাদিসকে বিভিন্ন ডাস্টবিনে ফেলে দিয়ে তার এই দ্বীন ইলাহিকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর এই কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর এই কালিমাকে সমুন্নত রাখার জন্য আল্লাহ তাআলা তার হাফেজে কোরআনের মাধ্যমে, তার দ্বীনের একনিষ্ঠ খাদেমের মাধ্যমে আল্লাহ তাআলা তার কোরআন এবং হাদিসকে যুগ যুগ ধরে জাগ্রত অবস্থায় থাকবে ইনশাআল্লাহ। এবং তিনি সেটা রেখেছেন। তিনি তার দ্বীন ইলাহিকে বর্তমান বিলুপ্ত হয়ে গেছে, তা এখনও সমাজে প্রচলন নেই, আলহামদুলিল্লাহ। তেমনিভাবে তিনি মুসলমান এবং হিন্দুদের সমন্বয়ে এই দ্বীন ইলাহিটা প্রতিস্থাপন করার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেটা তিনি পারেন নাই। এমনিভাবে গোলাম আহমেদ কাদিয়ানী, তার মাধ্যমে তিনি তাকদীরকে অস্বীকার করতেন, ভবিষ্যৎবাণীকে তিনি মানতেন না, সাথে সাথে তিনি তার পূর্বের তাকদীরকেই বিশ্বাস করতেন। তাকদীর যে ভালো কাজের মাধ্যমে পরিবর্তন হয় সেটাও মানতেন না। মর্মান্তিকভাবে গোলাম আহমদ কাদিয়ানীরও মৃত্যু হয়। এভাবে যুগে যুগে বিভিন্ন ফিতনা, রাফিজি, খারি, শিয়া, আশায়ে মাতুরিদা, বিভিন্ন দল উপদলে আজকের ইসলাম বিভক্ত হয়ে গেছে। আসুন দল মত নির্বিশেষে সকলে কোরআন এবং হাদিসের শরণাপন্ন হয় এবং এই কোরআন এবং হাদিস মেনে জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যে সমস্ত মানুষ হাদিস অস্বীকার করে, এই ফিতনা আজকের প্রকট রূপে দেখা দিয়ে গেছে। এরা লোক থেকে লোকান্তরে, শহর থেকে শহরান্তরে, এমনিভাবে বর্তমান স্যাটেলাইটের যুগে, বর্তমান ইন্টারনেটের যুগে আজকের এই ফিতনাটা আরও বেশি ছড়িয়ে গিয়েছে। অতএব এক্সট্রা নির্ভেজাল দৈনিক যা আমাদের থাকার দরকার, যেটা ইসলামের পক্ষে সর্বদা কাজ করবে, কিন্তু আফসোস আজকের আমাদের মুসলিমদের পক্ষে, এমনকি ইসলামের পক্ষে দৈনিক কোনো পত্রিকা নাই। এই জন্য এক্ষেত্রে আমরা ব্যর্থ। আজকের আমাদের ইসলামের পক্ষে থাকার বাংলাদেশের কোনো মিডিয়া নাই। এজন্য আমাদের বেশি বেশি মিডিয়া থাকতে হবে। বিশেষ করে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে, তাদের বিভিন্ন মিডিয়া থাকতে হবে। এই মিডিয়ার মাধ্যমে আজকের ইসলাম প্রচার অগ্রণী ভূমিকা পালন করছে। সেটা আপনারা জানেন যে ডক্টর জাকির নায়েকের মাধ্যমে যত বেশি ইসলাম প্রচার হয়েছে, অন্য কোনো আলেমদের দ্বারাই এত ইসলাম প্রচার হয় নাই। সেটা কিসের বরকতে? এই মিডিয়ার বরকতে। এমনকি কাবার ইমামরাও পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে আমরা 10 বছরে যে কাজ করতে পারি নাই, ডক্টর জাকির নায়েক তার মিডিয়ার মাধ্যমে মাত্র 1 বছরে তার চাইতে বেশি কাজ করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের আহলে হাদিসদেরও বিভিন্ন মিডিয়া দরকার, বিভিন্ন মিডিয়া দরকার। আলহামদুলিল্লাহ, আমাদের বিনির্মতা আব্দুল্লাহ বিন এরশাদ, তিনি ইউনাইটেড টিভির মাধ্যমে অনলাইন ভিত্তিক টিভি চ্যানেলের মাধ্যমে তিনি কাজ করছেন আপনার পিস টিভির আদলে। এমনিভাবে আত-তাহরিক টিভি, আল ইতিসাম টিভি, বিভিন্ন তাওহীদ মিডিয়া ইত্যাদির মাধ্যমে আজকের কাজ করছে। যারা আজকের সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই নাস্তিকদের বিপক্ষে, এই সমস্ত ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে আপনারা নেটে কাজ করেন। বিভিন্ন পেজ থাকবে, বিভিন্ন পেজের মাধ্যমে আপনাদের মডারেটর থাকবে, অ্যাডমিন থাকবে, যারা এই সমস্ত প্রতিদানে তাদেরকে প্রতি উত্তর দিয়ে ঘায়েল করার চেষ্টা করবে। এইগুলো যারা বোঝেন তারা এই কাজগুলো অবশ্যই করবেন, তাহলে তাদের এই সমস্ত উত্তর হবে। যেমনভাবে বাংলাদেশের বিভিন্ন নাস্তিকরা আজকের মাথা ছাড়া দিয়ে উঠেছেন। একজন ভারতীয় পলাতক তসলিমা নাস্তিক, তেমনিভাবে আসাদুদ বরগার, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার শানে বিশাল বেয়াদবি করেছে, যার কারণে সে যদি বাংলাদেশেও পা দেয়, বিদেশে পলাতক রয়েছে, সে যদি বাংলাদেশে পা দেয়, তবে বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে কোনো মুহূর্তে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যায় দণ্ডিত করতে হবে। এমনিভাবে বিভিন্ন নাস্তিক আজকের হাদিসকে অস্বীকার করে তারা বিভিন্ন কাজ করতেছেন। তারা বলতে চাচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পড়েছিলেন, কুকর্ম করেছিলেন, তাই তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবাহ দেন। নাউজুবিল্লাহ।
অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত তার বিবাহ রয়েছে তার স্ত্রীদের শানে বিভিন্ন কথাবার্তা বলে, তাদের ভাষা এত নোংরা, এত কুরুচিপূর্ণ যে তাদের সাথে আপনি পারবেন না। অতএব একটা কথা বলতে হয়, যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে, না হলে তারা সাহিত্য হবে না। আপনি আমি এখান থেকে কথা বলে তাদেরকে ঘায়েল করতে পারবো না। তাদেরকে আজকের ঘায়েল করতে হলে আপনার নেটের মাধ্যমে ঘায়েল করতে হবে। আসাদ নূর বুড়িগল বলোয়ারকে আলহামদুলিল্লাহ ব্রাদার রুহুল আমিন তার মাধ্যমে সে যুক্তি দাঁড় করিয়ে পুরা বিশ্বজগৎ আপনার ঘন্টার পর ঘন্টা দেখেছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু চরিত্র সম্পর্কে যে কি সুন্দরভাবে তিনি যুক্তি দাঁড় করিয়েছেন এবং কোরআনের আয়াত নাজিল করেছেন, যেটা আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা 18 নম্বর পারার 10 নম্বর 9 নম্বর পৃষ্ঠায় এবং 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা সূরা নূরটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পবিত্র সম্পর্কে আল্লাহ তাআলাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসব নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য অবশ্যই এক শ্রেণীর যুবকদেরকে আজকের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলামের পথে তাদেরকে তাওহীদের সহিত নির্বিচাল একনিষ্ঠভাবে আল্লাহকে খেদমত করার জন্য, ইসলামকে খেদমত করার জন্য অবশ্যই কাজ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নিশ্চয়ই আমি তোমার কাছে জিকির নাযিল করেছি। এই যে জিকির, এই জিকিরের ব্যাখ্যা কি? এই জিকিরের ব্যাখ্যা নিতে গেলে অবশ্যই আমাদেরকে হাদিসের দ্বারানুপূর্ণ হতে হবে। লিতুবায়্যিনা লিন-নাস, আর এই জিকিরটা কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদের কাছে বায়িন করবেন, বর্ণনা করবেন, স্পষ্ট করে দিবেন। তাহলে কে ব্যাখ্যা করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করবেন। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা করে, ফিকির করে, গবেষণা করে, তারা গবেষণার দ্বার উন্মুক্ত, গবেষণার সন্ন্যাসী করে পৌঁছাতে পারলে অবশ্যই এই কোরআনের আয়াতের যে সারমর্ম, এর যে তাত্ত্বিক বিশ্লেষণ, এর যে বৈজ্ঞানিক ভঙ্গিমা, এর যে গাণিতিক বিশ্লেষণ, সব কিছু সে এই কোরআনের আয়াতের মাধ্যমে পাবে। এমনিভাবে আজকে যারা হাদিসে ও অস্বীকার করে তাদেরকে যদি বলা হয় যে বিভিন্ন আয়াত রয়েছে যেগুলো আয়াতের আপনারা যুক্তি খণ্ডন করতে পারবেন না হাদিস ছাড়া, যেমনভাবে আল্লাহ তাআলা বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু। আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে উল্লেখ করছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু। আল্লাহ তাআলা মৃত এবং রক্তকে হারাম করেছেন। তাহলে মৃত মাছ কি খাওয়া যাবে না? সবাই তো মৃত মাছ খায় এবং ওয়াদ-দামু রক্ত খায়। কীভাবে খায়? কলিজা খায়, হৃৎপিণ্ড খায়। এই আয়াতের ব্যাখ্যা নিতে গেলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা রক্তকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মৃতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন। একটা হলো মাছ, 2 নম্বর হলো টিড্ডি, যেটা ফড়িং জাতীয় জিনিস, টিড্ডি। এই দুটো মৃত হলেও খাওয়া যাবে, মাছ এবং টিড্ডি। দুইটার রক্তকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন। একটা হলো কলিজা, 2 নম্বর হলো হৃৎপিণ্ড। অতএব এই আয়াতের ব্যাখ্যা নিতে গেলে অবশ্যই হাদিসের দ্বারানুপূর্ণ সারস্থ হতে হবে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন কোরআনের আয়াত নাযিল হয়েছে, যার ব্যাখ্যা করতে গেলে অবশ্যই হাদিসের দ্বারানুপূর্ণ হতে হবে। যেমনিভাবে আমরা মুমূর্ষু ব্যক্তি অর্থাৎ মৃত্যু প্রায় ব্যক্তি, এমন ব্যক্তির সামনে পাশে বসে আমরা কি করব? লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃত্যুকে লাক্কিন করো, তোমাদের মৃতদেরকে অর্থাৎ মুমূর্ষু ব্যক্তিকে লাক্কিনু মাউতাকুম, মৃত ব্যক্তিকে লাক্কিন করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কিন্তু বেশি জোর জবরদস্তি করবে না। অনেকেই মুমূর্ষু ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করে, কিন্তু এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না। কারণ তার যদি রাগ হয়ে যায়, মুমূর্ষু ব্যক্তির যদি রাগ হয়ে যায়, সে যদি মুখ থেকে কোনো গালি ফসকে বলে ফেলায় অথবা কোনো খারাপ কথা বলে ফেলায়, তারপর যদি তার মৃত্যু হয়, কি হবে, তার জান্নাত হবে কি জাহান্নাম হবে আল্লাহ তাআলাই জানে। তবে মৃত্যুর আগে যেন তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিকে লাক্কিন করো, অর্থাৎ তাকে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলাও। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে আপনি কোরআনের আয়াত দিয়ে কীভাবে বুঝাবেন? লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃত্যুকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে মৃত ব্যক্তির শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনিভাবে স্ত্রীকে তালাক দেওয়া, কয় মাসে কয় তালাক দেবেন ইত্যাদি বিষয়ে জানতে গেলে অবশ্যই হাদিসের দ্বারস্থ হতে হবে। এমনিভাবে আপনি মৃত ব্যক্তিকে কিভাবে কাফন করবেন, কিভাবে দাফন করবেন, কিভাবে আপনি লাশকে নামাবেন, কবরে মাটি দেওয়ার সময় কি পড়বেন, তারপরে শেষে কি কাজ করবেন ইত্যাদি বুঝতে গেলে আপনার অবশ্যই হাদিসের দ্বারস্থ হতে হবে, অন্যথায় আমি আর আপনি বুঝতে পারবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমা, যে আজকের জুমার দিনে সূরা জুমায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে নুদিয়া করা হয়, আহ্বান করা হয়, তখন তোমরা এই জুমার দিনে ফাসআউ, তোমরা দৌড়ে যাও, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে। এখন আসেন এই আয়াতে নুদিয়া মানে আহ্বান করা। আহ্বানের ব্যাখ্যা আপনি কিভাবে করবেন? জুমার দিনে কিভাবে আহ্বান করা হয়? জুমার দিনের আহ্বান এর ব্যাখ্যা নিতে গেলে হাদিসে আসতে হবে, সেটা হলো কি আযান। এবং ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে আপনি চলে আসুন। জুমার দিনে আল্লাহর জিকির বলতে কোনটা? এই জুমার আজান দিলেই আপনি মসজিদ পানে চলে আসবেন, আল্লাহর জিকিরে দিয়ে আসবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আপনাকে হাদিস নিতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। জুমার দিনে আসরের সালাতের জন্য আহ্বান করা হচ্ছে, মাগরিবের জন্য, ফজরের জন্য, বা কোন সালাতের জন্য আহ্বান করছে, তাহলে আপনার বুঝতে গেলে হাদিসের দ্বারস্থ হতে হবে। অতএব ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আপনার হাদিস অ্যান্ড কোরআন, আপনার উইদাউট হাদিস অ্যান্ড কোরআন, কোরআন এবং হাদিস ছাড়া আপনি ইসলাম পরিপূর্ণ হবেন না। অতএব কোরআন এবং হাদিস অবশ্যই আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলছেন, সূরা তাওবা 108 নম্বর আয়াত, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এই মসজিদটা নির্মাণ করা হয়েছে তাকওয়ার উপরে। এই মসজিদটার ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে। এই তাকওয়ার উপরে প্রত্যেকটা মসজিদ নির্মাণ করতে হবে। আজকে যদি গণ্ডগোল করে এই মসজিদ নির্মাণ করা হয় এবং এই মসজিদের কয়েকজন মুসলিমের গণ্ডগোল করে আবার সামান্য পাশেই মসজিদ নির্মাণ করা হয়, তাহলে এটা মসজিদে জিরাত, ও মসজিদে সালাত আদায় করা যাবে না। আপনার প্রয়োজনে আপনি মসজিদ নির্মাণ করতে পারেন, কিন্তু গণ্ডগোল করে বড়ত্ব প্রকাশ করার জন্য আমি সভাপতি হব, আমি মোড়ে মতব্বর হব, এইভাবে যদি অহংকার বশত আপনি মসজিদ তৈরি করেন, তাহলে এটা মসজিদে জিরাত, ওই মসজিদে সালাত আদায় করা যাবে না, ওটা ক্ষতিকর মসজিদ। তো লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, এই মসজিদটা নির্মাণ করা হয়েছে তাকওয়ার উপরে। তাই তাকওয়ার উপরে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে এর ব্যাখ্যা আপনি কিভাবে পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া হাযাল মাসজিদু মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী, এটা হলো মসজিদে নববী, যেটা আমার মসজিদ, এই মসজিদটা তাকওয়ার উপরে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতের ব্যাখ্যা নিতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই ব্যাখ্যা নিতে হবে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম করে দিয়েছেন। যেগুলো প্রাণী হিংস্র, এই হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম করে দিয়েছেন। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা আয়াতও জানো সেটা তোমরা পৌঁছায় দাও। এখানে আয়াতের কথা বলা হয়েছে, এই আয়াতের উদ্দেশ্য হল হাদিস। এখন আসুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও হাদিস শব্দটাই উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আমি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হাদিসের কথাটাও কি আছে? কোরআনেই আছে। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আয়াত বলতেও হাদিস বুঝিয়েছেন। এর ব্যাখ্যা নিতে গেলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হবে। হাদিসু আনি বানি ইসরাইল ওয়ালাউ হারাজ, বানি ইসরাইল থেকে কাহিনী বর্ণনা করো, কোনো সমস্যা নেই। তাহলে বানি ইসরাইলের কাহিনী বর্ণনা করা যাবে, তাতেও কোনো সমস্যা নেই। তো এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
কিভাবে বোঝা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও হাদিসের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার সন্তান সন্ততি, তার পিতামাতা, তার ধন দৌলত, এমনকি পৃথিবীর সব চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। তাহলে যারা হাদিসকে অস্বীকার করে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, এবং শেষ জামানায় যখন সে জান্নাতে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ইল্লা বিইذনিহি, আল্লাহর হুকুমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সেজদায় পড়বেন আল্লাহর কাছে জান্নাতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য সর্বদা তিনি কান্নাকাটি করবেন, সেজদায় পড়বেন। অতএব তার বদলত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে না, এবং তিনি সুপারিশ পাওয়ার অধিকার রাখবেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে। অতএব যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে তারা নিশ্চিত কাফের। যারা আহলে কোরআন তারাও কাফের। শুধু কোরআন মানলেই মুসলমান হওয়া যায় না, সাথে সাথে হাদিসও মানতে হবে। অতএব তাকে পুনরায় কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে। আবার মুসলমান হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত বিধান, হাদিস, ইসলামের মৌলিক স্তম্ভ কোরআন এবং হাদিস, এই দুটাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানু মানতে হবে। এক শ্রেণীর মাযহাবী ভাইরা যখনই রফুল এদানে হাদিস পাওয়া যায়, যখনই জ্বরে আমিন হাদিস পাওয়া যায়, তখনই তারা বলে এটা আমাদের মাযহাবে নাই, ইমাম আবু হানিফা এই কথা বলেছেন, অতএব এই কাজগুলো আমাদের করা যাবে না। অতএব যখন মিশরে কোরআন, আপনার বিভিন্ন বিধর্মীতে দেশে কোরআন পড়ানো হয়, তখন আমরা আফসোস করি, বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করি, দেখো কোরআন পড়িয়ে ফেলাইছে, এটা কতই না খারাপ কাজ। অথচ সরাসরি বাংলাদেশে বসে হাদিসের গলা কাটা হচ্ছে, অথচ এখানে দেখার কেউ নাই, হাদিসকে অস্বীকার করছে। যখনই রাসূলের হাদিস পাওয়া যাবে, নির্দ্বিধায় আপনার বাপ দাদা 14 পুরুষ কি কাজ করলো সেটা দেখা যাবে না। অবশ্যই বাপ দাদা ভুল করতে পারে, আগের অনেক বড় বড় আলেম ভুল করতে পারে, বড় বড় বুজুর্গদের দিন ভুল করতে পারে, বড় বড় পীর সাহেব সে ভুল করতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধানে অবশ্যই তার সামনে মাথা নত করতে হবে। যার কথায় ইসলাম চলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, আইডিয়াল ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব জগতের একজন মহিয়াসী মহান আদর্শ পুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তার কথায় আপনাকে আমাকে নির্দ্বিধায় উদ্বোস করতে হবে, উঠতে হবে, বসতে হবে, সকল কাজ করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। অত্র খুতবার মাধ্যমে আমরা বুঝতে পারলাম বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল মত নির্বিশেষে তাদের নিজেদের দলে রায় দেওয়ার জন্য বিভিন্ন যুক্তি, তর্ক ইত্যাদি খাড়া করার চেষ্টা করতেছে, অথচ এই কাজগুলো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন, রাষ্ট্র, সমাজ, আন্তর্জাতিক সকল সেক্টরে যেভাবে পরিচালনা করছেন, সেভাবেই আমাদেরকে পরিচালনা করতে হবে। অতএব আসুন আমরা দলমত নির্বিশেষে ভুলে গিয়ে আমরা সকলেই কোরআন এবং হাদিসের কাছে সারেন্ডার হই, আত্মসমর্পণ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।